অলরাইট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি স্টার্ট করতে চলেছি। এটা আমার চ্যানেলের আশা করি প্রথম ভিডিও। তো প্রথমে আমি বলতে চাই যে কেন আমি চ্যানেলটা করছি। তো বেসিক্যালি ইউটিউবে অনেক ধরনের, অনেক রকমের, অনেক বড় বড় টিউটারের চ্যানেলস আছে, হিন্দিতে, ইংলিশে, মোস্ট পপুলার। তো অনেক সময় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের বাঙালিদের বিশেষ করে, আমরা যারা অনেকে ছোটোর থেকে মোটামুটি ইংরাজিটা বা হিন্দিটা সেরকমভাবে কথা স্পোকেন করে আসিনি, তো আমাদের কিছুটা সেটা বুঝতে অসুবিধা হয় পরবর্তীকালে গিয়ে, যখন আমরা কলেজে পড়ি বা কোথাও কাজের সূত্রে কোথাও গিয়ে কথা বলি, তো আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। বিশেষ করে আমাকে তো করতে হয়েছে সেই প্রবলেম ফেস। তো সেই জন্য আমি চাই যে আমি আমার চ্যানেলটায় যা কিছু শেখাবো সেটা আমি বাংলায় শেখাবো, যাতে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে ইংরেজিতে কথা বলতেই হবে বা হিন্দিতে কথা বলতেই হবে, বাট কিছু জিনিস যদি বুঝতে হয় তো আমার মতে সেটা মাতৃভাষাতে নিজের বোঝাই ভালো। কারণ তুমি অন্য যে কোনো ভাষায় ট্রাই করো না কেন, সেটা অতটা বেশি বোঝা যাবে না। তো সেই উদ্দেশ্যেই আমি আজকে আমি আমার চ্যানেলটা স্টার্ট করছি, এবং আমি যা পারবো, যেগুলো পারবো, যেগুলো আমি নিজে শিখেছি, যে প্রবলেমগুলো আমি নিজে ফেস করেছি এতটা অবধি, আমার বেশি এক্সপিরিয়েন্স হয়নি। আমি সফটওয়্যার ডেভেলপার ইঞ্জিনিয়ারের আমার জার্নি স্টার্ট হয় গত 4 বছর আগে। তো আমি একজন ইলেকট্রনিক্স সায়েন্স ডিপার্টমেন্ট এর মানে স্ট্রিমের ছিলাম, এবং আমি এমএসসি নিয়ে পড়েছি, আমার লাস্ট ডিগ্রি এমএসসি। বাট তারপরে আমি কম্পিউটার সায়েন্সের প্রতি ইন্টারেস্টেড হই, এবং সেখান থেকে আমার জব স্টার্ট হয়। তো মেন জিনিস যেটা, সেটা হচ্ছে যে ইন্টারেস্ট, পারপোজ, সেটা যা কিছু হতে পারে। আমার ক্ষেত্রে ইন্টারেস্ট ছিল যে আমরা আজকে যে দুনিয়ায় আছি, যে টেকনোলজি আমরা ইউজ করছি, সেটা কিভাবে কাজ করে সেটা জানার আমার খুব ইন্টারেস্ট ছিল। সেই সূত্রে আমি আমার কোর্স চেঞ্জ করি, এবং আমি কোনো ডিগ্রি করিনি। এমসিএ, এমটেক বা কম্পিউটার সায়েন্সের ওপরে যা ডিগ্রি হয়, আমি কোনো ডিগ্রি করিনি। এবং আমার মতে আজকের দুনিয়ায় ডিগ্রি করলে তুমি যা শিখবে তার থেকে বেশি তুমি ইউটিউব বা অনলাইনে যা সোর্স, যা ইনফরমেশান অ্যাভেলেবেল আছে, তাতে আরও বেশি কিছু শিখতে পারবে। কারণ এখন আমাদের কাছে ইনফরমেশান অ্যাভেলেবেল, শুধু এটা ডিপেন্ড করছে তোমার ওপর, যে তুমি ফাঁকা 5 মিনিটে ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করছো, নাকি সেই 5 মিনিটে তুমি কিছু সার্চ করছো এবং দেখছো যে কীভাবে পাইথনের ল্যাঙ্গুয়েজ কাজ করে, বা কীভাবে কম্পাইলার কাজ করে, ইন্টারপ্রেটার কীভাবে কাজ করে। তো ডিপেন্ড করছে এটা আমাদের হাতের উপরে। আমিও সেরকম ছিলাম, আমার ইন্টারেস্ট ছিল, তো সেই জন্য আমি প্রথমে ডেটা সায়েন্স রোলের দিকে ভাগি। কারণ প্রথমত আমি ভেবেছিলাম হয়তো রোলটা ইজি হবে, এবং সেখানে টাকাটাও অনেকটা বেশি, মানে পে যেটা, সে পে অনেক হাই। বাট পরবর্তীকালে আমি রিয়েলাইজ করলাম যে ডেটা সায়েন্স রোল যেটা, সেটা অ্যাজ এ বিগিনারদের জন্য নয়, সেটা অ্যাডভান্সড যারা যারা কম্পিউটার ইন্ডাস্ট্রিতে, কম্পিউটার সায়েন্স লাইনে বা ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে মোটামুটি মিনিমাম 10 থেকে 20 বছর, তাদের জন্য। অথবা যারা কোনো একটা গ্রেড এ কলেজ, আইআইটি বা অন্য বড় রকমের যে গ্রেড এর কলেজ আছে, সেই কলেজ থেকে পাস করছে, তাদের ক্ষেত্রে মার্কেটে ডেটা সায়েন্সের জব আছে অ্যাভেলেবেল। বাট অ্যাজ এ বিগিনার তুমি কোনো একটা XYZ কলেজ থেকে পড়ছো, সে যতই তোমার স্কিল থাকুক, যতই তুমি জিনিসটা
জানো, ইন্টারনেট ঘেঁটে আয়ত্ত করো, সেরকম কিন্তু তুমি মানে একটা কোনো বড় কোম্পানিতে কিন্তু পাবে না। তো আমিও অনেকটা ডিমোরালাইজ হয়ে গেছিলাম। ডেটা সায়েন্স নিয়ে আমি অনেকটা পড়েছিলাম, পাইথন সেখান থেকে আমার শেখা। পাইথনের বিভিন্ন মডিউলও পড়েছি ডেটা সায়েন্সের, নামপাই, স্কাইপাই, ম্যাথপ্লটলিব, সিবোর্ন, প্যান্ডাস। বাট পরবর্তীকালে আমি এই ট্রুথটা রিয়েলাইজ করলাম এবং সেখান থেকে আমি সরে আমি সফটওয়্যার ব্যাকএন্ড ডেভেলপমেন্টে বিশেষ করে আমি ইন্টারেস্ট দিলাম। বাট আমি যেটুকুনি পড়েছিলাম তখন আমার জিনিসটা পুরো বৃথা গেছে, কিন্তু আমি একটা জিনিস শিখেছিলাম যেটা সেখান থেকে, সেটা হচ্ছে যে হাউ উই ক্যান ফিগার আউট এ ওয়ে। মানে তুমি একটা প্রবলেমে স্টাক হয়ে আছো। আমাদের সময়, আমি যখন এর কথা বলছি আজ থেকে মোটামুটি 5-6 বছর আগে, সেই সময় চ্যাট জিপিটি ছিল না, সেই সময় কোনো এআই টুলস ছিল না অন্যরকম। তো আমাদের মানে সেই সময় পুরোটা আমাদেরকে গুগল করতে হতো। তখন আমাদের সময় বেস্ট ফ্রেন্ড ছিল গুগল বা স্ট্যাক ওভারফ্লো, যেখানে কোশ্চেন নিয়ে মারামারি হতো ভোট নিয়ে। তো সেখানে আমরা সেই জিনিসটা আমরা বুঝেছিলাম যে কিভাবে ইনফরমেশানটাকে সার্চ করতে হবে, কিভাবে সেটাকে অ্যাবজর্ভ করতে হবে, কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে তুমি যে প্রবলেমে স্টাক হয়ে আছো তার উপরে। তো এই জিনিসটা খুবই এসেন্সিয়াল, কারণ এইটা শুধুমাত্র ডেটা সায়েন্সে নয়, এটা তুমি যে কোনো লাইনে তুমি যদি থাকো, কম্পিউটার মানে এই ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, তো সেখানে সেই জিনিসটা তোমার অবশ্যই কাজে লাগবে। ওকে, সো এটা ছিল একটা আমার কাইন্ড অফ জার্নি এখন অবধি। আমি বর্তমানে এখন একটা কোম্পানিতে আছি প্রাইভেটে, যেখানে আমি অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার কাজ করছি এবং আমার প্রোডাক্ট বেসড কোম্পানিতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে 3 বছরের। তো আমাদের বিশেষ করে বাংলার, পশ্চিমবঙ্গের এডুকেশান সিস্টেম সবারই মোটামুটি জানা আছে, যেখানে আমরা এখন অবধি 1980 কি 85 সালে যে মানে সিলেবাস তৈরি হয়েছিল, সেই সিলেবাসে এখন অবধি আমরা রটে যাচ্ছি। বাট সেগুলোর কোনো কাজ নেই এখন, মানে কোনো অ্যাপ্লিকেশান নেই প্রেজেন্টে। তো আমি যে জিনিসগুলো শিখেছি প্র্যাকটিক্যালি রিয়েল ওয়ার্ল্ডে, মানে বর্তমান অবস্থায় যে প্রবলেমগুলো আমরা ফেস করি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, আমি সেগুলো তোমাদেরকে বলতে চাই যাতে তোমাদের হেল্প হয়। তোমরা যে জবই পারসিউ করো না কেন, তাতে যাতে তোমাদের জিনিসটা হেল্প হয়, সেই জন্য আমি তোমাদের হেল্প করতে চাই। আর এটাই আমার উদ্দেশ্য, এবং আমি তোমাদেরকে বাংলায় শেখাতে চাই। আর এমনিতেও আমি একটা কলেজে, আমার এমএসসি করার পর আমি একটা কলেজে পড়াতাম, তো সেখান থেকেই আমার ইন্টারেস্টটা হয় বেসিক্যালি। আমার ইলেকট্রনিক্স ছিল এবং আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়াতাম ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর, নেটওয়ার্কিং। তো সেখানেই আমি ওদের বই মোটামুটি একটু দেখতে শুরু করি, অপারেটিং সিস্টেম বাগেরা বাগেরা। তো সেখান থেকে আমার ইন্টারেস্টটা হয়, তো তারপরেই আমি আমার স্ট্রিম সুইচ করি। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তো প্রথমে আমি একটু বলতে চাই যে আমরা কীরকম কী মানে ভাবে পড়ব। দেখো, সব কিছু একটা বেসিক আছে, খুব বেশি বেসিকে আমি যাব না, কারণ সেই অল্প বেসিকের আইডিয়া আশা করি তোমাদের আছে। তোমরা কলেজে পড়েছো বা তোমরা ইউটিউবে দেখেছো যে কোনো ইয়ে। তো আমি এখন তোমাদেরকে কোনো, যেমন ফর এক্সাম্পল ডিএসএর আমি এখন এটা বোঝাতে যাব না যে টাইম কমপ্লেক্সিটি কী। হ্যাঁ, আমি অল্প বোঝাবো টাইম কমপ্লেক্সিটি কী, মানে অল্প রকমভাবে একদম বলে দেবো। বাট আমি খুব বেশি এটার উপর টাইম ওয়েস্ট করবো না। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকম আমি কাউকে এটা বলবো না আমার ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো, ব্লা ব্লা ব্লা, কারণ তোমাদেরকে হেল্প করা এবং
তোমাদের মধ্যে আমি নিজেও আছি এটা তোমাদের থেকে আমি আলাদা নই। তো আমার যাতে ভবিষ্যতে সুবিধা হয়, কারণ আমি ডিএসএ খুবই ভুলে যাই, যে কোনো প্রবলেম যদি আমি করি, তো ভবিষ্যতে যদি আমি ভুলে যাই তো আমি আমার নিজের ভিডিও দেখে নিতে পারবো এবং আমার সেটা রিমাইন্ড করে নিতে পারবো যে আচ্ছা এইভাবে আমি প্রবলেমটাকে সলভ করেছিলাম। তো সেই জন্য আমার এই চ্যানেলটা করা। আর হ্যাঁ, ব্যাস এইটুকু। আর প্রথমে আমরা ডিএসএ থেকে স্টার্ট করব। ডিএসএর আমাদের কাছে একটা স্ট্রাকচার আছে, মানে রোড ম্যাপ আছে। এটা একটা ওয়েবসাইট roadmap.sh, যেখানে তুমি যে কোনো টপিকের রোড ম্যাপ কী সেটা তুমি এখানে জানতে পারো। ফর এক্সাম্পল, তুমি যদি পাইথন ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তো এখানে যদি সার্চ করো পাইথন রোড ম্যাপ, তো এখানে তোমাকে পুরোটা দিয়ে দেবে। তো আমি ডিএসএর সার্চ করেছি। ডিএসএর এখানে আমাদের রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ পিক করো, কিছু ফান্ডামেন্টাল শেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, দেন ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানো, ইম্পর্টেন্স জানো, বেসিক জানো, কমপ্লেক্সিটি জানো, অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি, লিনিয়ার, লগারিদমিক, এগুলো আমি বলবো অল্প অল্প করে প্রোগ্রাম, মানে কোনো প্রবলেম সলভ করতে গিয়ে। বেসিক্যালি আমরা স্টার্ট করব হচ্ছে সর্টিং অ্যালগোরিদম থেকে। সর্টিং অ্যালগোরিদমের যা যা সর্টিং হয় সেগুলো শিখবো, সার্চিং শিখবো, তারপরে আর একটা টপিক শেখার পর সেটার কিছু প্রবলেম সলভ করব। সেখানে কিছু লিড কোডের প্রবলেম করব, কিছু তোমাদের চেনা জানা কিছু ওয়েবসাইট আছে পপুলার, যেমন টেক ইউ ফরওয়ার্ড, বা আরও যেখান থেকেই তোমরা করো না কেন সেখানেরও কিছু প্রবলেম আমরা সলভ করব। তারপরে এইভাবে আমরা মোটামুটি ধরে এগোবো, রোড ম্যাপ ধরে এগোবো। ডিএসএ কমপ্লিট হয়ে ডিএসএ চলবে আমাদের মোটামুটি ডেলি, এবং তারপরে শুধু ডিএসএ করলে তো হবে না, আমাদেরকে কিছু প্রজেক্টসও বানাতে হবে। তো প্রজেক্টস বানাতে গেলে আমাদেরকে কিছু ডেভেলপমেন্ট শিখতে হবে। ফর এক্সাম্পল, আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে হবে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে হবে। শুধু ব্যাক এন্ড শিখলাম, এপিআই বানিয়ে দিলাম, বা ফ্রন্ট এন্ড শিখলাম, রিয়েক্ট দিয়ে একটা পেজ বানিয়ে দিলাম, সেটা করলেও হবে না। কিছু আরও জিনিসও শিখতে হবে। ফর এক্সাম্পল, কন্টেনারাইজেশন কী, ডকার কী, কিউবারনেটিস কী জিনিস, ডেভঅপস এ কী কাজ হয়, ডেভঅপস কী কাজ করে রোলটায়, দেন পাইপলাইন্স কী করে বিল্ড করা হয়, তারপরে ব্যাক এন্ডের বিভিন্ন আরও জিনিসপত্র, সিস্টেম ডিজাইন, ডেটাবেস অপটিমাইজেশন, সব জিনিস আমি যেগুলো আমি শিখেছি এতদিন, আমি সেগুলো শেখাবো, বলবো। তো এটাই হচ্ছে আমাদের মেন। চলো তাহলে পরের ভিডিওতে স্টার্ট করা যাক। আমাদের সর্টিং অ্যালগোরিদম বা বাবল সর্ট থেকে স্টার্ট করবো। ওকে, চলো।